হাই মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সব কেমন আছো? আশা করি 2024 সাল ভালোভাবেই তোমরা সবাই শুরু করেছো। তো আমার রেগুলার ভিডিও বেশ কয়েকদিন বন্ধ ছিল, আজকে থেকে আবার রেগুলার বেসিসে ভিডিও দেওয়া শুরু করব। তো আজকের সেই টপিকটা হলো থাইরয়েড। তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করেছিলে যে সেকেন্ড ইয়ারের যাতে রেগুলার বেসিসে টপিক নিয়ে আলোচনা করা হয়। তো আজকে আমরা সেই সেকেন্ড ইয়ারের টপিক পরপর একে একে আলোচনা করব। আজকে থাইরয়েড নিয়ে আলোচনা করব, থাইরয়েডটা কি, সেই সাথে আছে থাইরয়েড গ্ল্যান্ড কি। তারপর আমরা আলোচনা করব থাইরয়েডটা টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা কি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কি কাজ করে, সেই সাথে T3 অ্যান্ড T4টা কি, T3 এবং T4 আমাদের শরীরে কি কাজ করে। এরপর আমরা দেখব কোন কোন ক্ষেত্রে T3 এবং T4 বাড়ে এবং কোন কোন ক্ষেত্রে T3 এবং T4 কমে। সেই সাথে আজকে যেটা আলোচনা করব যে এই থাইরয়েডের মধ্যে যেসব টেস্টগুলি হয়ে থাকে সেই টেস্টগুলির নর্মাল ভ্যালু নিয়ে আমরা আলোচনা করব। এমএলটি ভাষার পক্ষ থেকে তোমাদের সকলে আমরা দেখব যে থাইরয়েডটা কি। থাইরয়েড হচ্ছে এক ধরনের গ্ল্যান্ড, যেটা কি হচ্ছে যেটা হচ্ছে দেখতে কেমন, যেটা হচ্ছে দেখতে হচ্ছে বাটারফ্লাই শেপের মতো। আমি ডিসপ্লেতে ছবিটা দিয়ে দেবো, ছবিটা তোমরা সবাই দেখে দিও। সে বাটারফ্লাই শেপের হয় এবং এটা কি হচ্ছে অ্যান্টিরিয়র ফ্রন্ট লোয়ার সাইড ফ্রন্ট অফ দ্য নেক, মানে হচ্ছে আমাদের গলার এই নিচের দিকের পোর্শনে বাটারফ্লাই শেপের হচ্ছে আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডটা অবস্থিত। আর কি করে থাইরয়েড গ্ল্যান্ডটা আরও অন্যান্য কাজগুলির মধ্যে যেসব কাজগুলি করে দেখতে একটা বাটারফ্লাই শেপের মতো হয়ে থাকে। আর কি করে এই থাইরয়েডটা হচ্ছে কোথায় অবস্থিত, এটা অবস্থিত হচ্ছে আমার যে নেক আছে নেকের সামনের দিকে নিচের পোর্শনে অবস্থিত, বাটারফ্লাই শেপের হয় এবং আমাদের যে গলার নিচের পোর্শনে হচ্ছে যেটা বাটারফ্লাই শেপের অবস্থিত, সেটাই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। ওকে, থাইরয়েড গ্ল্যান্ড আমাদের শরীরে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ অংশগ্রহণ করে, যেমন মেটাবলিজম করে ও এনার্জি সোর্স, এছাড়া মুড ইত্যাদির ক্ষেত্রে থাইরয়েড হরমোন বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আমরা জানবো যে থাইরয়েড টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। টিএসএইচটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা আমাদের শরীরে কিভাবে কাজ করে? এটা আমাদের শরীরে কাজ করে বলতে আমাদের শরীরে যে বিভিন্ন রকম অর্গানগুলো আছে তার মধ্যে ব্রেনের মধ্যে একটা পার্ট হচ্ছে থ্যালামাস, হাইপোথ্যালামাস। যেই হাইপোথ্যালামাসটা কি করে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন টেম্পারেচার কন্ট্রোল করে, এছাড়া মেন্টাল প্রেসার ইত্যাদি হচ্ছে হাইপোথ্যালামাস কন্ট্রোল করে। এছাড়াও হাইপোথ্যালামাস রিলিজ করে কি, হাইপোথ্যালামাস এটা রিলিজ করে থাইরোট্রপিন রিলিজিং হরমোন, থাইরয়েড টিআরএইচ। থাইরোট্রপিন রিলিজিং হরমোনটা হচ্ছে এই থ্যালামাস রিলিজ করছে। রিলিজ করার পরে সেটা কোথায় যাচ্ছে, সেটা হচ্ছে স্টিমুলেট করছে কোথায়, সেটা গিয়ে পৌঁছাচ্ছে পিটুইটারিতে, অ্যান্টিরিয়র পিটুইটারিতে। সে অ্যান্টিরিয়র পিটুইটারি যাওয়ার পরে সে অ্যান্টিরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করছে, স্টিমুলেট করার পরে কি রিলিজ করছে কি, সেই অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে রিলিজ করছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে থাইরয়েড স্টিমুলেটিং টিএসএইচটা তাহলে সিক্রেশন হচ্ছে কোথা থেকে, টিএসএইচটা হচ্ছে অ্যান্টিরিয়র পিটুইটারি থেকে, যেটাকে আমাদের বলবো পিটুইটারি গ্ল্যান্ডকে প্রভু গ্ল্যান্ড বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। আমাদের হরমোনাল সমস্ত কন্ট্রোল করে কি পিটুইটারি গ্ল্যান্ড, সেই পিটুইটারি অ্যান্টিরিয়র পিটুইটারি পোর্শন থেকে থাইরয়েডটা হচ্ছে সিক্রেশন হচ্ছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। স্টিমুলেটিং হরমোনটা সিক্রেশন হয়ে সেটা যাচ্ছে কোথায়, থাইরয়েড গ্ল্যান্ডকে, অর্থাৎ আমাদের যে নেকের ফ্রন্ট অফ দ্য নেকের যে থাইরয়েড গ্ল্যান্ডটা বাটারফ্লাই শেপের অবস্থিত সেখানকে যাচ্ছে। সেখানকে যে কি করছে, সেখানে স্টিমুলেট করছে, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে এবং থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে অনেক ফলিকল থাকে, সেই ফলিকল থেকে এই T3 এবং টিএসএইচ এই দুটো হরমোন সিক্রেশন হয়। অনেক সময় কোশ্চেন আছে যে টিএসএইচ সিক্রেশন কোথা থেকে হয়, সেই সময় অনেকেই ভুল করে থাকেন যে টিএসএইচ থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, কিন্তু না, টিএসএইচ সিক্রেশন হয় কোথা থেকে, অ্যান্টিরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে টিএসএইচ সিক্রেশন হয়। অপরদিকে T3 এবং T4 সিক্রেশন হয় কোথা থেকে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়ে থাকে।
বোঝা গেল? তো এরপরে তাহলে আমাদের যে থাইরয়েডটা কীভাবে আমাদের টিএসএইচটা কাজ করে সেটা আমরা জানলাম। এরপরে আমাদের T3 এবং T4, তা T3 এবং T4টা হচ্ছে যেহেতু হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন স্টিমুলেট করার পরে কি হচ্ছে, ওখান থেকে ফলিকল সেলগুলো থেকে T3 এবং T4 প্রডিউস হচ্ছে। সেই T3 এবং T4টা কি করে তৈরি হয়, সেই T3 T4টা কি, T3 হচ্ছে ট্রাই আইডোথাইরোনিন। সেই ট্রাই আইডোথাইরোনিনটা হচ্ছে কীভাবে তৈরি হয়, এবং টেট্রা আইডোথাইরোনিন বা থাইরক্সিন এটা কীভাবে তৈরি হচ্ছে সেটা আমরা এরপরে বলবো। T3 এবং T4 আমাদের শরীরে আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে সেই খাবারের থেকে আয়োডিন নেওয়া হয়। সেই আয়োডিন এবং আমাদের শরীরের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড থাকে, সেই অ্যামাইনো অ্যাসিড এবং আয়োডিন এই দুটোর থেকে কম্বাইন করে কি করছে, এই থাইরক্সিন যেটা হচ্ছে T3 এবং T4 তৈরি করছে। মানে আমাদের শরীরের মধ্যে থেকে যে আয়োডিনটা, অর্থাৎ লবণ থেকে যে আয়োডিন আমরা পাই, সেই লবণের মধ্যে আমরা আয়োডিন থাকে সবাই জানি, সেই লবণের থেকে সে আয়োডিনটা নেয় এবং অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে T3 এবং T4 তৈরি করে। এবং T3 এবং T4 আমাদের শরীরে কি কাজ, এরপরে আমরা দেখে নেব কি এই T3 এবং T4 যে আছে আমাদের শরীরের মধ্যে তাদের ফাংশনটা কি। T3 এবং T4 এর ফাংশন, T3 T4 এর ফাংশন ইট হেল্প হচ্ছে কি ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। এছাড়াও কি করে, আমাদের শরীরে যে লিভার আছে এবং মাসেল আছে এদের ডেভেলপমেন্টে সাহায্য করে। এছাড়াও আমাদের শরীরে যে ব্রেনের যে ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের শরীরের মধ্যে মেটাবলিজমে হেল্প করে কে, এই T3 এবং T4। T3 এবং T4 আমাদের শরীরে এই গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে। এরপরে আমরা দেখব কি টাইপস অফ T3 অ্যান্ড T4। প্রথমে আসবো T3কে সাধারণত দুভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে টোটাল T3 এবং যেটাকে বাউন্ড T3 বলা হয়, এছাড়া ফ্রি T3। T3 তাহলে টোটাল T3টা কি, টোটাল T3 যে বাউন্ড T3 এটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনের যেসব পার্টগুলো আছে, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন যেসব আছে, সেই সব যে প্রোটিনের সঙ্গে কি হচ্ছে, এটা কম্বাইন করে থাকে এবং এটা হচ্ছে একটা বাউন্ড ফর্ম, যেটা সচরাচর আমাদের শরীরে কোনো কাজে লাগে না, এটা স্টোরেজ হিসাবে থাকে। এবার হচ্ছে ফ্রি T3টা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ T3, অর্থাৎ T3-র অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে এই ফ্রি T3। সেটা হচ্ছে অনেক সময় এটা আমাদের শরীরের ক্ষেত্রে ক্লিনিক্যালের ক্ষেত্রে আমাদের এই ফ্রি T3টা অনেক গুরুত্বপূর্ণ টোটাল T3 থেকে। এরপরে আমরা আসছি T4কে সাধারণত দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বাউন্ড T4 আর একটা হচ্ছে ফ্রি T4। সে বাউন্ড T4টাও সে প্রোটিনের সঙ্গে কম্বাইন করে এবং এটা ইনঅ্যাক্টিভ ফর্ম হিসাবে আমাদের শরীরের মধ্যে স্টোর করে থাকে। আর ফ্রি T4টা কি, এটা হচ্ছে T4-এর একটা অ্যাক্টিভ ফর্ম হচ্ছে ফ্রি T4, যেটা কি হয় বিভিন্ন মাসেলের মধ্যে যায়, বিভিন্ন ডেভেলপমেন্টে এগুলো কাজ করে। তাই ফ্রি T3টা অনেক বেশি গুরুত্বপূর্ণ টোটাল T3টা হচ্ছে থেকে টোটাল T4টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। টোটাল T3 থেকে যেমন টোটাল ফ্রি T3 বেশি গুরুত্বপূর্ণ, ঠিক একই রকমভাবে টোটাল T4 থেকে ফ্রি T4টা ক্লিনিক্যালি অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখব যে ইনক্রিজ কন্ডিশন, অর্থাৎ কোন কোন কন্ডিশনের ক্ষেত্রে এই T3 এবং T4 কোন কোন কন্ডিশনে বাড়ে এবং কোন কোন কন্ডিশনে কমে। কোন কোন কন্ডিশনে বাড়ে, একটা হাইপার থাইরয়েডিজম, অর্থাৎ যেখানে থাইরয়েড, এখানে হচ্ছে থাইরয়েডের লেভেলটা এখানে বেড়ে যায়। T3 T4 TSH থাইরয়েড প্রোফাইলের মধ্যে যে উপাদানগুলো থাকে, যে T4 T3 এবং TSH, সেই এগুলো যদি কোনো কারণে বাড়ে সেটাকে হাইপোথাইরয়েডিজম বলে। গ্রেভ ডিজিজের ক্ষেত্রেও বাড়তে পারে। গয়টার অর্থাৎ গলগণ্ড রোগ অনেক সময় হয়, গলা ফুলে যায়, সেই গলগণ্ড রোগের ক্ষেত্রেও কি হয়, T3 T4 বাড়তে পারে। এছাড়াও কি হয়, থাইরয়েডাইটিস একটা কন্ডিশন যেখানে হচ্ছে এই T3 এবং T4 বাড়তে পারে। এছাড়াও কি হচ্ছে, ওভারডোজ অফ
থাইরক্সিন থেরাপির ওভারডোজের ফলেও কি হয় T3 T4 বাড়তে পারে। এবং এরপর আমরা দেখব কোন কোন কন্ডিশনে কমে। সেই কন্ডিশনগুলো হচ্ছে একটা হচ্ছে থাইরয়েডাইটিসের ক্ষেত্রে হয়। এছাড়াও কি হয় পিটুইটারি গ্ল্যান্ড ডিসঅর্ডারের ফলে কি হয়, যেহেতু থাইরয়েড স্টিমুলেটিং হরমোনটা ঠিকমতোভাবে সিক্রিয়েশন যদি না হয় তখন কি হয় T3 T4 উৎপাদনটা অনেকটাই কমে যায়। এছাড়াও কি হয় থাইরয়েড গ্ল্যান্ডের সার্জারি, যদি কোনো কারণে থাইরয়েড গ্ল্যান্ডকে কেটে ফেলা হয় বা কোনো সার্জারির কারণে বাদ দিতে হয় তখনও কি হয় এই T3 T4টা অনেক সময় কমে যায়। আর কি হচ্ছে থাইরয়েড রেডিয়েশন থেরাপি, যদি কোনো পেশেন্টের থাইরয়েড রেডিয়েশন থেরাপি দেওয়া হয় তখনও হচ্ছে T3 T4টা কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে এই T3 T4 লেভেলটা স্বাভাবিকের তুলনায় কমে যায়। এরপরে আমরা দেখব যে থাইরয়েডের যে টেস্ট করতে গেলে আমাদের কি ধরনের স্যাম্পেল লাগে, ফাইলের মধ্যে কি কি টেস্ট আছে। সেই থাইরয়েড প্রোফাইল টেস্টের মধ্যে 3টে টেস্ট হয়ে থাকে, T3 T4 অ্যান্ড TSH। এই 3টে টেস্ট নিয়ে থাইরয়েড প্রোফাইল টেস্ট। এছাড়াও এই থাইরয়েড প্রোফাইল টেস্ট যে আমাদের স্যাম্পেল কোন সময়ে স্যাম্পেল কালেক্ট করা প্রয়োজন। থাইরয়েড প্রোফাইল টেস্টের ক্ষেত্রে সেরকম কোনো রেস্ট্রিকশান নেই, সারাদিনে যে কোনো সময় স্যাম্পেল নেওয়া যেতে পারে। তবে রেড অথবা যে ইয়েলো যে টপ টিউব সাধারণত অর্থাৎ ক্লট ভাইলে যে স্যাম্পেল নেওয়া হয় সেই ক্লট ভাইলে স্যাম্পেল 3 to 5 ml স্যাম্পেল নেওয়া হয়। তারপরে সেই স্যাম্পেলটাকে সেন্ট্রিফিউজ করতে হয়, সেন্ট্রিফিউজ করে যে সিরামটা আমরাকে নিয়ে এই T3 T4 TSH টেস্ট করা যেতে পারে। এরপরে নর্মাল ভ্যালু, TSH এর ক্ষেত্রে নর্মাল ভ্যালু কত? TSH এর ক্ষেত্রে নর্মাল ভ্যালু হচ্ছে নিউবর্নের ক্ষেত্রে 1.7 থেকে 0.1 মাইক্রো ইন্টারন্যাশনাল ইউনিট পার ml, অ্যাডাল্টের ক্ষেত্রে কত 0.4 থেকে 8.9। এবং T3 এর ক্ষেত্রে নর্মাল ভ্যালু কত? নিউবর্নের ক্ষেত্রে কত 0.99 থেকে 7.52 ন্যানোগ্রাম পার ml, চাইল্ডের ক্ষেত্রে কত 0.86 থেকে 2.70 ন্যানোগ্রাম পার ml, আর অ্যাডাল্টের ক্ষেত্রে 0.51 থেকে 1.65 ন্যানোগ্রাম পার ml। এটা হচ্ছে T3 এর ক্ষেত্রে। এবার T4 এর ক্ষেত্রে নর্মাল ভ্যালু কত? নিউবর্নের ক্ষেত্রে 11 থেকে 21.46 ন্যানোগ্রাম পার ডিএল, চাইল্ডের ক্ষেত্রে কত 5.50 থেকে 15 ন্যানোগ্রাম পার ডিএল মাইক্রোগ্রাম পার ডিএল, আর অ্যাডাল্টের ক্ষেত্রে 4.50 থেকে 12.0 মাইক্রোগ্রাম পার ডিএল। তবে এখানে একটা কথা বলে রাখি, এই যে নর্মাল ভ্যালুগুলি এটা ল্যাব টু ল্যাব ভেরি করে, অর্থাৎ এটা বিভিন্ন ল্যাবের ক্ষেত্রে এর নর্মাল ভ্যালু বিভিন্ন রকম বা কিট মিনের উপরে অনেকটা ডিপেন্ড করে এই নর্মাল ভ্যালুগুলি, তাই এটা চেঞ্জ হতে পারে। এরপর আমরা দেখব যে আমাদের সাধারণত ডক্টররা যে থাইরয়েড প্রোফাইল টেস্ট দিয়ে থাকেন, কোন কোন কন্ডিশন হলে থাইরয়েড প্রোফাইল টেস্ট ডক্টররা দিয়ে থাকেন সেগুলো আমরা দেখব। এটা হচ্ছে গয়টার হলে অর্থাৎ গলগণ্ড রোগ হলে থাইরয়েড প্রোফাইল টেস্টের কথা ডক্টর দিয়ে থাকেন। এছাড়াও কি আছে ওয়েট লস বা ওয়েট গেন, অথবা কেউ যদি হঠাৎ করে মোটা হয়ে যায় বা হঠাৎ করে কেউ যদি রোগা হয়ে যায় তখন হয় থাইরয়েড প্রোফাইল টেস্ট দিয়ে থাকেন। এছাড়াও নার্ভাসনেস, যদি কোনো পেশেন্ট যদি নার্ভাসনেস ফিল করে তখনও থাইরয়েড প্রোফাইল টেস্টের প্রয়োজন হয়। এছাড়াও আর কি আছে ফিলিং টায়ার্ড, যদি কেউ খুব টায়ার্ড ফিল করে সব সময় তখনও থাইরয়েড প্রোফাইল টেস্ট দিয়ে থাকে। এছাড়াও স্কিন ড্রাই, অর্থাৎ চামড়া যদি অনেক সময় ড্রাই হয়ে যায় সেই সময় ডক্টররা এই থাইরয়েড প্রোফাইল টেস্ট দিয়ে থাকেন। এছাড়াও কি হচ্ছে মুড সুইং, অর্থাৎ এই মুড অ্যাংজাইটি থাকছে, এই তার স্যাডনেস, এই তার বিভিন্ন রকম যে মুড চেঞ্জ হয়ে থাকে সে তখন ক্ষেত্রেও ডাক্তাররা এই থাইরয়েড প্রোফাইল টেস্ট দিয়ে থাকেন। এছাড়াও কি হচ্ছে মাসেল উইকনেস, ডিফিকাল্টি অফ স্লিপ, যদি স্লিপিং ডিফিকাল্টি হয়ে থাকে অর্থাৎ রাত্রে না ঘুম আসে, অথবা সেন্সিটিভ টু হিট, যদি টেম্পারেচারের প্রতি খুব সেন্সিটিভ হয়ে হিটে তখনও ওই থাইরয়েড প্রোফাইল টেস্ট দিয়ে থাকেন। এছাড়াও যদি লেস ইন্টারেস্ট অফ সেক্স, অর্থাৎ সেক্সুয়াল অ্যাক্টিভিটি যদি ইন্টারেস্ট কমে যায় তখনও ডক্টররা এই থাইরয়েড প্রোফাইল টেস্ট দিয়ে থাকেন। তো আজকে আমরা তাহলে যে থাইরয়েডটা কি, থাইরয়েডের মধ্যে থাইরয়েড যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে কি হরমোন সিক্রেশন হয় এবং তার মধ্যে যে T3 এবং T4 আছে সেগুলি কি কাজ করে এবং তাদের বেড়ে গেলে কোন কোন কন্ডিশনে বাড়ে এবং কোন কোন কন্ডিশনে কমে সেটা নিয়ে আলোচনা করলাম। তারপরে আমরা যেটা আলোচনা করলাম যে থাইরয়েড প্রোফাইল টেস্টের মধ্যে কি টেস্ট হয়ে থাকে এবং এই টেস্টগুলি ডক্টররা কখন প্রেসক্রাইব করে থাকেন এবং স্যাম্পেল আমাদের টেস্টের জন্য কোন কোন সময় কালেক্ট করা প্রয়োজন এবং এই থাইরয়েড প্রোফাইল টেস্টের নর্মাল ভ্যালুগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করলাম।
পরের ভিডিওতে আমরা হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম নিয়ে আলোচনা করব।